বিজিবির সঙ্গে স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানে বিএসএফ কাঁটাতারের বেড়া ও স্থাপনা নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হলেও এ নিয়ে ছড়াচ্ছে উত্তেজনা। নতুন করে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে টানাপোড়েন। ভারতকে গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতা মেনে নিয়ে সংকট নিরসনে উচ্চ পর্যায়ে সমঝোতার পরামর্শ বিশ্লেষকদের। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন। পালিয়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। টানাপোড়েনও শুরু ঢাকা দিল্লি সম্পর্কে। ৬ মাসে নানা ইস্যুতে দুই দেশের সম্পর্ক ৫৩ বছরের মধ্যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হলেও বাস্তবতা ভিন্ন। এরই মধ্যে নতুন করে সীমান্তে উত্তেজনা শুরু। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ২ কিলোমিটার এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া, নওগাঁর ধামইরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত এলাকায় ২০০ বছরের পুরনো মসজিদ পুনর্নির্মাণে বাধা, চলমান উত্তেজনার মধ্যে ভারতের নতুন উস্কানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের বাংকার নির্মাণ। একই এলাকায় শুক্রবার বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হন। এছাড়াও সীমান্তের বিভিন্ন স্থানে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক সীমানা আইনের লঙ্ঘন করে হঠাৎ কেনই বা সীমান্তে উত্তেজনা তৈরি করতে চাইছে ভারত? জুলাই বিপ্লবে আওয়ামী সরকারের পতনের পর ভারত এটা সহজভাবে মেনে নিতে পারেনি। তারই একটা হচ্ছে গিয়ে প্রতিফলন। আন্তর্জাতিক সীমানায় ১৫০ গজ নোম্যান্স ল্যান্ড থেকে ১৫০ গজের ভিতরে কোনো কিছু করা যাবে না। এটা তাদের যেমন প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিবাদের মধ্যে স্থানীয় বাসিন্দারা জড়িয়ে গেলে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করে। পতাকা বৈঠকের পর পরিস্থিতি আপাতত শান্ত মনে হলেও সীমান্তের দুই পাড়েই এখনো টানটান উত্তেজনা। এটা কিন্তু কোনো সুখবর বয়ে আনবে না, বরং সম্পর্ককে আরো খারাপের দিকে নিয়ে যাবে। দ্বিপাক্ষিক ভাবে এটা সমাধান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, কূটনৈতিক ভাবে এটার প্রতিবাদ যা করার তাই বাংলাদেশ করেছে। সীমান্ত আপাতত শান্ত থাকলেও সতর্ক অবস্থায় বিজিবি বিএসএফ। ভারতের সঙ্গে বাংলাদেশের বিশ্বের ৫ম দীর্ঘতম ভূমি সীমানা। বাংলাদেশের ৩০টি জেলার সঙ্গে দেশ দুটি ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ সীমানা ভাগাভাগি করে আসছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।